being a day of national mourning, being a day of national mourning, the offices were closed. The offices were closed, and the national flag and the national flag flew up. Being a day of national mourning, slash, the offices were closed. The offices were closed and the national flag flew half mast. এটা হচ্ছে কোশ্চেন। নেক্সট নাম্বার 2, the principal looks very worried because students are on strike. Because students are on strike for the last 15 days. As a protest against his disciplinary action against some merchant. The principal looks very worried. প্রিন্সিপালকে দেখে খুব চিন্তিত মনে হচ্ছে because students are on strike for the last 15 days. কারণ ছাত্রছাত্রীরা গত 15 দিন ধরে একটা স্ট্রাইকে আছে, মানে একটা বিরোধ সমাবেশ করছে গত 15 দিন ধরে against his disciplinary action against some merchant. তার সরি, এটা মার্চেন্ট হবে না, মিসক্রিয়েন্টস। লিখছো তো? হ্যাঁ অনেক বড়। হ্যাঁ একটু বড় আছে এগুলো। একবার বলছি দেখো, the principal looks very worried because students are on strike for the last 15 days as a protest against his disciplinary action against some miscreants. এটা ছিল কোশ্চেন। নাম্বার 3, it is necessary for us to familiarize with and
get used to the ways of people among we among whom we live. It is necessary for us to familiarize with and get used to the ways of people among whom we live. মানে সব বলে দিচ্ছে আমি, অসুবিধা নেই। Number 4, neither praise nor blame seem to affect him. Neither praise nor blame seem to affect him. No এলো। আচ্ছা, প্রথমে এই চারটেই করব। তো এই চারটে কোশ্চেনই এবং এরপরে যে কোশ্চেনগুলো করাবো সবগুলো তোমার এনডিএ তে আসা কোশ্চেন। এনডিএ মানে ন্যাশনাল ডিফেন্স একাডেমির যে পরীক্ষা হয় সেই পরীক্ষাতে, ডিফেন্স এক্সাম, সেই পরীক্ষাতে আসা কোশ্চেন এগুলো। তো এগুলো সবই প্রোনাউন রিলেটেড। তো কিভাবে খুঁজে পাওয়া যায় দেখি। Being a day of national mourning, আচ্ছা mourning মানে কি? সেন্টেন্সটার মানে কতজন বুঝতে পেরেছেন দেখি আগে। মারা গেলে যখন যে দুঃখটা হয় ওটাই মর্নিং। হ্যাঁ, শোক প্রকাশের একটা শোক, মানে শোকের দিন আর কি। বিং এ ডে অফ ন্যাশনাল মোর্নিং মানে জাতীয় শোকের দিবস, মানে কোনো একটা মিস আপ ঘটেছে সেটার জন্য। বিং এ ডে অফ ন্যাশনাল মোর্নিং একটা জাতীয় শোকের দিন হওয়ার জন্য দ্য অফিসেস ওয়্যার ক্লোজড, অফিসগুলো সব বন্ধ হয়ে গিয়েছিল। অ্যান্ড দ্য ন্যাশনাল ফ্ল্যাগ ফ্লিউ হাফ মাস্ট, এবং ন্যাশনাল ফ্ল্যাগকে মানে অর্ধেক উত্তোলন করা হয়েছিল আর কি, এরকম বলা হচ্ছে। মানে একটা দুঃখের সাইন হিসেবে। তো এখানে ভুল কি আছে বলে তোমাদের মনে হচ্ছে? ভুলটা আছে এখানে এটাই যে বিং এ রেনি ডে, বিং এ ডে অফ ন্যাশনাল মোর্নিং, তো এখানে দেখো সাবজেক্ট মিসিং আছে। বিং এ ডে অফ ন্যাশনাল মোর্নিং, তো এখানে তোমাদের এই সেন্টেন্সে ইন্ট্রোডাক্টরি ইটের ইউজ করতে হবে। এবার সঠিক সেন্টেন্সটা হচ্ছে ইট বিং এ ডে অফ ন্যাশনাল মোর্নিং। যেহেতু এটা আমরা যখন বাংলা করছি তখন কিন্তু আমরা অবভিয়াসলি বলছি দেখো এটা একটা ন্যাশনাল মোর্নিং এর দিন হওয়ার জন্য, এরকম করে বলছি, তাই তো? তো সেই যে এই এটা বা এই, সেই জন্য এখানে ইট বা এই ইন্ট্রোডাক্টরি ইটের ব্যবহার করতে হবে প্রথম সেন্টেন্সের প্রথম অংশে। বোঝা গেল? তাহলে ভুল আছে কোথায়? ফার্স্ট পার্টে। ক্লিয়ার? বোঝা গেল? The principal looks very worried. Next দেখো, the principal looks very worried. Principal বলতে এখানে কলেজ বা স্কুল বা কলেজের প্রিন্সিপালকে বোঝানো হচ্ছে।
তাকে খুব চিন্তিত দেখাচ্ছে। কেন চিন্তিত দেখাচ্ছে? কারণ স্টুডেন্টস আর অন স্ট্রাইক ফর দ্য লাস্ট 15 ডেজ। গত 15 দিন ধরে স্টুডেন্টরা স্ট্রাইকে আছে অ্যাজ এ প্রোটেস্ট এগেনস্ট, কিসের প্রতিবাদে? হিজ ডিসিপ্লিনারি অ্যাকশন এগেনস্ট সাম মিসক্রিয়েন্টস, মানে কিছু মিসক্রিয়েন্টস মানে কিছু দুর্বৃত্ত যারা, অ্যাকচুয়ালি এখানে প্রিন্সিপাল ঠিকঠাকই করেছেন, সেটাই বলছে। মিসক্রিয়েন্টস মানে দুর্বৃত্ত, মানে হয়তো ধরো স্কুলের কোনো ক্ষতি করেছে বা স্কুলের কোনো বিল্ডিং এর বা স্কুলের কোনো প্রপার্টি ক্ষতি করেছে, সেরকম কিছু মিসক্রিয়েন্টসদের এগেইনস্টে প্রিন্সিপাল কি করেছে? খুব কড়া পদক্ষেপ নিয়েছে। ডিসিপ্লিনারি অ্যাকশন মানে কড়া পদক্ষেপ, মানে নিয়ম কানুন শেখানোর জন্য। তো যেহেতু কড়া পদক্ষেপ নিয়েছে, তার জন্য কি করছে? স্টুডেন্টরা স্ট্রাইকে আছে 15 দিন ধরে। তো আমাদের কেন কার্যকারণ দেখে দেখে লাভ নেই, আমাদের দেখতে হবে সেন্টেন্সে স্ট্রাকচারালি কোনো ভুল আছে কিনা। আচ্ছা, অ্যাপার্ট ফ্রম প্রোনাউন, যদি এটা আমরা মানে সবসময় দেখি যে তোমার মানে সব কনসেপ্টের মধ্যে দিয়ে যদি আমরা দেখতে যাই, তাহলে দেখো কিভাবে দেখবো। দ্য প্রিন্সিপাল লুকস ভেরি ওরিড, কোনো ভুল নেই, বিকজ স্টুডেন্টস আর অন স্ট্রাইক। স্টুডেন্টস আর অন স্ট্রাইক, এখানেও তাই, স্টুডেন্টস এর পর আর এবং অন স্ট্রাইক, সবসময় তারা একটা স্ট্রাইকে আছে, তো অন স্ট্রাইকই হয়। ফর দ্য লাস্ট 15 ডেজ, এটাও ঠিক আছে। অ্যাজ এ প্রোটেস্ট এগেনস্ট হিজ ডিসিপ্লিনারি অ্যাকশন এগেইনস্ট সাম মিসক্রিয়েন্টস। তো এখানে অ্যাকশনটা কার আছে? হিজ। এই হিজ বলতে কার বোঝাচ্ছে? প্রিন্সিপালের বোঝাচ্ছে, তাই তো? হ্যাঁ। ঠিক আছে, তাহলে তো এমন কিছু ভুল নেই, এখানে হিজটাই হবে, হিজ ডিসিপ্লিনারি অ্যাকশন এগেইনস্ট সাম মিসক্রিয়েন্টস। এই সেন্টেন্সে কোনো ভুল নেই, সেই জন্য অ্যান্সার হয়ে যাবে নো এরর। ঠিক আছে, ক্লিয়ার? ঠিক আছে। আচ্ছা, ইট ইজ নেসেসারি, নাম্বার 3 দেখো, ইট ইজ নেসেসারি ফর আস টু ফ্যামিলিয়ারাইজ উইথ and get used to the ways of people among whom we live. আচ্ছা, এখানে সেন্টেন্সটার মানে দাঁড়াচ্ছে ইট ইজ নেসেসারি ফর আস, এটা আমাদের পক্ষে খুবই নেসেসারি বা খুবই প্রয়োজনীয় যে টু ফ্যামিলিয়ারাইজ উইথ এন্ড গেট ইউজ টু, পরিচিত হওয়া। ফ্যামিলিয়ারাইজ মানে হচ্ছে পরিচিত হওয়া, এন্ড গেট এ ইউজ টু এবং অভ্যস্ত হওয়া। ফ্যামিলিয়ারাইজ এবং গেট ইউজ টু, এই ফ্রেজ দুটোর মানে হ্যাবিচুয়েটেড। দ্য ওয়েজ অফ পিপল অ্যামং হুই লিভ, মানে যে ধরনের মানুষজনের মধ্যে আমরা বাস করি, সেই সমস্ত মানুষজনের সবার সাথে সে অবশ্যই সব জায়গায় ভালো থাকবে, খারাপ থাকবে, সব রকম মানুষের সাথে মিলেমিশে ফ্যামিলিয়ারাইজ হয়ে ইউজ টু হয়ে, অর্থাৎ তাদের সঙ্গে থাকতে শিখে যাওয়ার যে অভ্যাসটা, সেটা খুবই আমাদের প্রয়োজন। কারণ সবসময় যদি আমাদের জীবনে আহ কমপ্লেন থাকে, আমাদের যদি অভিযোগ থাকে সবকিছু বিষয়ে, তাহলে তো হ্যাপিনেস খুঁজে পাওয়া কঠিন। তো একটা খুব সুন্দর লেখা এখানে লিখেছি, তো এখানে সে তো লেখা তো সুন্দর ঠিকই আছে, কিন্তু সেন্টেন্সে এরর কি আছে দেখতে হবে। কি মনে হয় কি আছে? বলতে পারবে? ওই যে হুমটা, হুম, হ্যাঁ বলো, বলো তন্ময় বলো। আমি বলছি হুমের জায়গায় বোধহয় হু হবে। কেন? আমি কি বলেছিলাম? রিলেটিভ প্রোনাউনের ক্ষেত্রে যখন রিলেটিভ প্রোনাউনের প্লেসের পরে অ্যানাদার সাবজেক্ট থাকে, তখন আমরা, এবং সেই সাবজেক্টের একটা নির্দিষ্ট ভার্ব থাকে, তখন তো হুমই বসে। তো এখানে ঠিক আছে, তাই না? ও হ্যাঁ, এটা ঠিক আছে, তাহলে বুঝতে আচ্ছা পারছি না আমি, কোথায়। আচ্ছা ঠিকই আছে। আমি কিছু ওয়ার্ড বলেছিলাম,
এসপি বক্সিতে রুল নাম্বার 2 এবং রুল নাম্বার 1 এ সম্ভবত, যেখানে যেমন ধরো একটা আগের উদাহরণে বলেছিলাম এনজয়, এই ভার্বটার পরে যদি কোনো অবজেক্ট থাকে, এনজয় এই ভার্বটার পরে যদি কোনো অবজেক্ট থাকে তাহলে কিন্তু কোনো রিফ্লেক্সিভ প্রোনাউন বসবে না, তাই তো? বলেছিলাম যে কি এনজয় করছে সেটা যদি উল্লেখ করা থাকে তাহলে কিন্তু রিফ্লেক্সিভ প্রোনাউন বসবে না। কিন্তু এনজয়ের পরে যদি গ্যাপ থাকে, অর্থাৎ অবজেক্টটা মিসিং থাকে, অবজেক্ট যদি মিসিং থাকে তাহলে কি হয়, তাহলে কিন্তু সাবজেক্ট অনুযায়ী রিফ্লেক্সিভ প্রোনাউন বসে, তাই তো? রিফ্লেক্সিভ প্রোনাউন বসে। ক্লিয়ার? তো এখানেও তাই, ইট ইজ নেসেসারি ফর আস টু ফ্যামিলিয়ারাইজ আওয়ারসেলফ, নিজের এখানে ফ্যামিলিয়ারাইজ এর পরে অর্থাৎ পরিচিত হব, কাদের সাথে? নিজেদের সঙ্গেই পরিচিত হব এবং নিজেরা এগিয়ে গিয়ে মানে আমাদের এটা নিজের থেকে করা উচিত যে সবার সাথে মিলেমিশে থাকা। প্রত্যেকে যদি এরকম ভাবে যে আমরা নিজের থেকেই করব তাহলে একটা সুন্দর জিনিস গড়ে ওঠে। তো এখানে যখন কোনো সাবজেক্টের অ্যাকশনের ফলশ্রুতি সে সাবজেক্ট নিজেই বোঝে তখন রিফ্লেক্সিভ প্রোনাউন বসে। ইট ইজ নেসেসারি ফর আস, এখানে পরিচিত হচ্ছি আমরা নিজেরাই। তো এখানে ফ্যামিলিয়ারাইজ এর পরে এখানে আওয়ার সেলফ বসবে। বোঝা গেল? তাহলে ভুল আছে পার্ট এ তে, ভুল আছে পার্ট এ তে। ক্লিয়ার? দাদা আরেকবার বলো। আরেকবার বলবো? আমি বললাম এই যে ফ্যামিলিয়ারাইজ আছে এই ওয়ার্ডটার পরে আমাদের আওয়ারসেলফ বসাতে হবে। তার কারণ কি, এটা সেই এনজয় এর মতোই ওয়ার্ড যেখানে অবজেক্ট মিসিং আছে এই ওয়ার্ডের পরে। পরিচিত হব, কার সাথে পরিচিত হব? নিজেরা নিজেদের সঙ্গে পরিচিত হব এবং নিজেদের উদ্যোগেই আমরা সবার সাথে মিলেমিশে থাকার অভ্যাসটা গড়ে তুলবো, এই যে কনসেপ্টটা। অর্থাৎ যখন সাবজেক্টের অ্যাকশনের ফলশ্রুতি সাবজেক্ট নিজেই ভুগছে তখন আমরা কি বলি, তখন আমাদের রিফ্লেক্সিভ প্রোনাউন ইউজ করতে হয়। তো এখানে আস আছে, যেহেতু উই, সেই জন্য এখানে আওয়ারসেলভস হলো উই এর রিফ্লেক্সিভ প্রোনাউন ফর্ম হিসেবে। ঠিক আছে, এটাই বলছি। আচ্ছা ঠিক আছে। Okay, next. Number 4. Neither praise nor blame seem to affect him. Neither praise nor blame বলছে না প্রশংসা না দোষ কিছুই তাকে এফেক্ট করে না, কিছুই তাকে প্রভাবিত করতে পারে না। মানে সে প্রশংসা করলেও যেরকম থাকে ইনডিফারেন্ট থাকে, তাকে দোষ দিলেও ইনডিফারেন্ট থাকে। আচ্ছা, এখানে প্রোনাউন রিলেটেড কোনো এরর নেই, কি এরর আছে বলতে পারবে? যদিও এই কনসেপ্ট তোমাদের এখনো হয়নি। আচ্ছা, আমি বলেছিলাম আইদার অর বা নাইদার নর এই দুটো দিয়ে যদি দুটো সাবজেক্ট জয়েন থাকে, সাবজেক্ট 1 এবং সাবজেক্ট 2 যদি জয়েন থাকে, তাহলে এরপরে যে ভার্ব বা পজেসিভ প্রোনাউন হবে, এরপরে যে ভার্ব বা পজেসিভ প্রোনাউন হবে সেটা কোন সাবজেক্ট অনুযায়ী হবে গো? কোন সাবজেক্ট অনুযায়ী হবে? এই কনসেপ্ট আমি বলেছিলাম। বা নিয়ারেস্ট। নিয়ারেস্ট, ভেরি গুড, নিয়ারেস্ট। তাহলে এখানে সাবজেক্ট 2 অনুযায়ী হবে পরবর্তী প্রোনাউনটা এবং ভার্বটা। তো এখানে প্রোনাউন তো এখানে পজিটিভ কিছু নেই, তো এখানে ভার্বেই আছে সিম। সিম মানে কি বলতে পারবে? সিম মানে মনে হওয়া। ওকে, তো এখানে ব্লেমটা প্রেজ, অ্যাকচুয়ালি এখানে দুটোই কিন্তু সিঙ্গুলার, প্রেজও সিঙ্গুলার আবার ব্লেমও সিঙ্গুলার। তো যেহেতু দুটোই সিঙ্গুলার তাহলে এখানে কি হবে? এখানে সিমস হবে, এখানে সিমস হবে। তাহলে ভুল আছে কোথায়? পার্ট বি তে। বোঝা গেল?
এটা আরেকবার বলুন। neither praise nor blame seem to affect him। এখানে দুটো সাবজেক্ট, দুটো সাবজেক্ট আছে দেখো, একটা প্রেইজ, একটা প্রশংসা, এবং একটা ব্লেম। দুটোই কি? দুটোই অ্যাবস্ট্রাক্ট নাউন এবং অবভিয়াসলি দুটোই সিঙ্গুলার। ঠিক আছে, দুটোই অ্যাবস্ট্রাক্ট নাউন এবং দুটোই কিন্তু সিঙ্গুলার। নিয়মটা হচ্ছে এর পরে নাইদার নর, আইদার অর বা অর, এগুলো দিয়ে যখন দুটো সাবজেক্ট জয়েন থাকে তখন পরবর্তী যে ভার্বটা বসে বা প্রোনাউনটা বসে সেটা সবসময় নিয়ারেস্ট, অর্থাৎ এই ভার্বের প্লেসে নিয়ারেস্ট সাবজেক্ট কোনটা, সাবজেক্ট টু, মানে সেকেন্ড সাবজেক্টটা, প্রোনাউনের নিয়ারেস্ট প্রোনাউন সাবজেক্ট কোনটা, এটা। তো এই যে হ্যাঁ। তোমার সেকেন্ড সাবজেক্ট, সেটার নাম্বার বা সেটার পার্সন অনুযায়ী পরবর্তী ভার্বটা ডিসাইড হবে। এটাই বলছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের রুলস। তো এখানে সিম আছে, তো এটা ব্লেম, এটা যদি সিঙ্গুলার হয় তাহলে এই সিম এর সঙ্গে আমাদের এস যোগ করতে হবে, সেটাই হবে সিম। বুঝতে পারলে? হ্যাঁ। ঠিক আছে, এগুলো একটু ডিফিকাল্ট কারণ বুঝতেই পারছো এনডিএ তে আসছে। ওকে, নাম্বার 7, নাম্বার 5, every one of the boys, every one of the boys love to ride, every one এর পরে স্ল্যাশ, বয়েজ এর পরে স্ল্যাশ, তারপরে রাইড এর পরে স্ল্যাশ, খুব ছোট। নাম্বার 6, he asked, he asked whether either of the brothers, either of the brothers, either of the brothers were at home, at home। He asked whether either of the brothers, either of the brothers were at home। No error। Number 7, I am glad, I am glad that you are here, you are here। তাহলে I am এর পরে স্ল্যাশ, glad that you are here, ছোট ছোট আছে। নেক্সট, নাম্বার 8, আবার being a rainy day, একটি বৃষ্টির দিন হওয়ার জন্য, কমা, we did not feel like, we did not feel like going out, going out or doing anything, or doing anything except playing chess in our room। Being a rainy day, we did not feel like going out or doing anything except playing chess in our room। এটা হচ্ছে সেন্টেন্স।
Next, number 9. All of them speak good English. Good English. All of them speak good English. Number 10. No one knows as to why he did it. Why he did it. Or who was behind his doing it. Who was behind his doing it. তাহলে no one knows এরপরে আমরা স্ল্যাশ দেব, তারপরে did it এটার উপরে স্ল্যাশ এবং প্লাস। তো প্রথমে এই 6টা আবার করি। হয়েছে, লেখা হয়েছে? একটু বাকি আছে। হয়ে গেছে? আচ্ছা, তাহলে আমি লিখলাম হয়ে গেছে। every one of the boys love to write. সেন্টেন্সে কি ভুল আছে বলো? দাদা লাভস হবে? ভেরি গুড। হ্যাঁ, ওটাই তো মনে হচ্ছে। তার কারণ যদি সাবজেক্ট কোন সেন্টেন্সের সাবজেক্টের প্রথমে ইচ এভরিওয়ান এগুলো থাকে, ইচ এভরিওয়ান, ইচ বা এভরিওয়ান এগুলো থাকে, তাহলে তারপরে যে ভার্বটা হয় সেটা সবসময় কি হয়? সিঙ্গুলার ভার্ব হয়, তাই না? এটাই হচ্ছে কনসেপ্ট। তাহলে এখানে লাভটা কি হয়ে যাবে? লাভস হয়ে যাবে, লাভ। তাহলে ভুল আছে, ঠিক আছে? তারপরে নাম্বার 6, he asked whether either of the brothers were at home. সে জিজ্ঞাসা করেছিল যে দুই ভাইদের মধ্যে কেউ বাড়ি আছে কিনা। দাদা ও একটা ভুল। Good. আচ্ছা, এখানে একটা জিনিস দেখো, এই একই কনসেপ্ট, ইচ আইদার, ইচ এভরিওয়ান বা আইদার বা নাইদার, এগুলো যদি সাবজেক্টের প্রথমে থাকে তাহলে তারপরে আমরা কি বসাই? সিঙ্গুলার ভার্ব বসাই, ঠিক আছে? এখানে কিভাবে আছে? হি আস্কড, সে জিজ্ঞাসা করেছিল, whether either of the brothers, এখানে দুজন ভাইয়ের কথাই বলছে, ব্রাদার্স বলছে, তো সেখানে দুজন তো হতেই পারে, আইদার অফ দ্য ব্রাদার্স আমরা লিখতেই পারি। তো এরপরে সবসময় একটা রুলস বলেছিলাম তোমাদের, ইচ আইদার নাইদার, তারপরে যদি অফ থাকে তারপরে কি হয়? তারপরে প্লুরাল নাউন বসে এবং তারপরে
সিঙ্গুলার ভার্ব বসে, সিঙ্গুলার ভার্ব বসে। তাহলে এখানে দেখো আইদার, অফ, দা, ব্রাদার্স, প্লুরাল নাউন। তাহলে এখানে ওয়্যারটা কি হয়ে যাবে, এখানে ওয়্যারটা হয়ে যাবে ওয়াজ। তাহলে ভুল আছে পার্ট 3 তে। ঠিক আছে, আচ্ছা নেক্সট নাম্বার 7, আই এম গ্ল্যাড দ্যাট ইউ আর হিয়ার। আমি খুব খুশি হয়েছি যে তুমি এখানে এসেছো। কি হবে, ভুল আছে কোনো? বুঝতে পারছি না দাদা, বলতে পারছি না। ভুল নেই, কোনো ভুল নেই। আই এম গ্ল্যাড দ্যাট, আমি এটার কারণে খুশি, কারণ এখানে দ্যাটটা কাকে রিপ্লেস করছে, আমি খুব খুশি যে তুমি এখানে এসেছো, এই তোমার আসার কারণে। কোনো একটা পার্টিকুলার সাবজেক্টকে নয়, একটা পুরো অ্যাকশনকে ইন্ডিকেট করছে দ্যাট। ঠিক আছে, নাম্বার 8 বলো, সহজ পারবে এবার। Being a rainy day, we did not feel like going out or doing anything except playing chess in our room. একটু আগেই করলে বিং থাকার জন্য প্রথমে কি করেছো, প্রথমে ইন্ট্রোডাক্টরি ইট বসিয়েছো না, তাই তো? হ্যাঁ। একটু আগেই করা হ্যাঁ। হলো, এখানেও তাই হবে। বিং এর আগে তুমি ইট বসিয়ে দাও, আর কিচ্ছু হবে না। যেখানে বিং দেখবে সাবজেক্ট হিসাবে, তার আগে তোমাকে ইট করতে হবে। ইট বিং এ রেনি ডে, উই ডিড নট ফিল লাইক গোয়িং আউট অর ডুইং এনিথিং। যেহেতু এটা একটা বৃষ্টিমুখর দিন ছিল, সেই জন্য আমরা বাইরে গিয়ে কোনো কাজ করার ভালো লাগছিল না, শুধুমাত্র আমাদের শুধুমাত্র দাবা খেলা ছাড়া। বিং দেখলে সবসময় আগে ইট বসাবে। দেখো একটা উদাহরণ করার পরে, একটা প্র্যাকটিস করার পরে আর একটা কিন্তু অটোমেটিক চলে এলো, তাই না? নাম্বার 9 দেখো, all of them speak good English. All of them speak good English. কি হবে, all Six হবে থাকলে, দাদা। না না না, all of them, এখানে দেখো, এখানে এখানে কিন্তু এই রুলসটা খাটবে না। এখানে এই ইচ আইদার অফ, তারপরে প্লুরাল নাউন, এখানে এখানে তারপরে এখানে যদি অল থাকে, তারপরে সিঙ্গুলার ভার্বটা কিন্তু হবে না। তো এখানে অল অফ দেম স্পিক গুড ইংলিশ, এটা ঠিকই আছে, এখানে স্পিক্স হবে না, এটা নো এর অফ। ঠিক আছে, নেক্সট, no one knows or no one knows as to why he did it or who was behind his doing it. কেউ জানে না যে সে কেন এটা করেছিল এবং এটার পিছনে কে ছিল। নো ওয়ান নোজ, নো ওয়ান এর পরে সবসময় সিঙ্গুলার ভার্ব বসে, এখানে সিঙ্গুলার ভার্ব বসেছে। অ্যাজ টু হোয়াই হি ডিড ইট, যে কি কারণে সে এটা করেছিল। হোয়াই হি ডিড ইট ঠিকই আছে, এখানে হোয়াইটা ইন্টারোগেটিভ প্রোনাউন না, এখানে রিলেটিভ প্রোনাউন হিসেবে বসেছে, এবং তারপরে একটা অ্যানাদার সাবজেক্ট আছে
হোয়াই হি ডিড ইট কারণকে বোঝাচ্ছে, মানে হোয়াই এর পরে পুরো একটা কাজের কারণকে, মানে কেন কাজটা হয়েছিল সেটা উল্লেখ করছে। অর হু ওয়াজ বিহাইন্ড হিজ ডুইং ইট, এবং হু ওয়াজ বিহাইন্ড হিজ ডুইং ইট। এখানে অর হু ওয়াজ বিহাইন্ড হিজ ডুইং ইট, এই যে হিজ ডুইং, এইটা আননেসেসারি। বুঝা গেল? তাহলে হু ওয়াজ বিহাইন্ড ইট, কারণ একবার এই ইট দিয়ে এই হি ডিড ইট অর্থাৎ তার এই ডুইংটাকে রিপ্লেস করেই দিচ্ছে, আবার দুবার বলার প্রয়োজন নেই যে হি ইজ ডুইং ইট। ঠিক আছে, তাহলে ভুল আছে কিন্তু পার্ট সি তে, এখানেই ভুল আছে। তাহলে এক্সপ্লেনেশনটা কি, রিমুভ হিজ ডুইং। ক্লিয়ার? বোঝা গেল? আর একবার বলুন। নো ওয়ান নোজ, কেউ জানে না, অ্যাজ টু হোয়াই হি ডিড ইট, যে কি কারণে সে এটা করেছিল। অর হু ওয়াজ বিহাইন্ড হিজ ডুইং ইট, এবং কে এটার পিছনে ছিল। এই যে এটার পিছনে বলছি, এটার পিছনে বলতে কি বোঝাচ্ছে, তার কোন একটা কাজ করা, তাই তো, তার কোন একটা কাজ করা। এখানে আর প্রয়োজন হচ্ছে না হিজ ডুইং ইট, এটা প্রয়োজন হচ্ছে না, বিহাইন্ড ইট করো। ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা, ইট ইজ নট ডিফিকাল্ট, দেখতে পাচ্ছ তো? হ্যালো, হ্যাঁ পাচ্ছি দাদা। it is not difficult to believe, it is not difficult to believe that a man who has lived in this city, who has lived in this city for a long time, he will, he will never feel at home anywhere else in the world, বড় সেন্টেন্স। ইট ইজ নট ডিফিকাল্ট টু বিলিভ, এটা বিশ্বাস করা খুব একটা কঠিন নয়, যে দ্যাট এ ম্যান, যে একজন মানুষ, হু হ্যাজ লিভড ইন দিস সিটি ফর এ লং টাইম, যে এই শহরে বহুদিন ধরে বসবাস করেছে, লং টাইম, হি উইল নেভার ফিল অ্যাট হোম এনিওয়্যার এলস ইন দ্য ওয়ার্ল্ড, সে পৃথিবীর অন্য কোনো জায়গায় গিয়ে কোথাও এরকম, মানে নিজের আপন একটা জায়গা এরকম ফিল করতে পারবে না। এত বড় একটা সেন্টেন্স দিয়েছে এখানে, যাই হোক। নাম্বার 12,
somebody who I enjoy reading is Tagore. যার এমন কেউ যার লেখা আমার পড়তে ভালোবাসি আমি, তিনি হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। নেক্সট নাম্বার 13। The legendary hero has laid down the legendary hero has laid down his precious life for our country. The legendary hero has laid down his precious life for our country. Number 13 slash হচ্ছে hero has laid down his precious life for our country. Number 14. The mother said, I am tired of my boys. I am tired of my boys, both of them keep quarreling all the time. Both of them keep quarreling all the time. Right now also they are quarreling one another. বড় সেন্টেন্স বলছে, মা বলছে আমি আমার ছেলেদের প্রতি খুব বিরক্ত, আমি ক্লান্ত হয়ে গেছি। both of them keep quarreling all the time. তারা সব সময় ঝামেলা করে, ঝগড়াঝাটি করে। and right now এই মুহূর্তে তারা কিন্তু একে অপরের সাথে ঝগড়া করছে। বড় সেন্টেন্স। তো এখানে স্ল্যাশ কোথায় আছে? I am tired of my boys, এখানে স্ল্যাশ আছে, both of them keep quarreling এবং লাস্টে স্ল্যাশ। নেক্সট নাম্বার 15। Our gardener which is very lazy says that there will be no apples in this year. Our gardener which is very lazy
which is very lazy, says that there will be no apples in this year. So লিখে নাও। হয়েছে? হ্যাঁ হয়েছে, হ্যালো, হয়েছে দাদা। আচ্ছা বলো প্রথমটা কি মনে হচ্ছে? It is not difficult to believe that a man who has lived in this city for a long time, he will never feel at home anywhere else in the world. কি ভুল আছে মনে হচ্ছে? এদের হুটা কি হুইস হবে না? কেন কেন হুটা হুইচ হবে কেন? এ ম্যানের জন্য হু বসে নাকি? এ ম্যানের জন্য তো অবশ্যই হু বসে। বসে। হুম, তাহলে সব গুলিয়ে যাচ্ছে আমার। দেখো ইট ইজ নট ডিফিকাল্ট দ্যাট, হ্যাঁ এই স্পটিং এররের কনসেপ্ট খুব বড় জিনিস, মানে প্র্যাকটিস যত তত বেশি ইমপ্রুভমেন্ট। ইট ইজ নট ডিফিকাল্ট টু বিলিভ দ্যাট এ ম্যান হু হ্যাজ লিভড ইন দিস সিটি ফর এ লং টাইম। এখানে যখন আমি কমা দিচ্ছি তখন এই হি বসানোর কোনো দরকার নেই, তাহলে হিটাকে উঠিয়ে দাও, কমিক হি। কারণ এই হু এর ভার্ব একবার হ্যাজ লিভড হচ্ছে, আবার একবার হু এর ভার্ব কি হচ্ছে, উইল নেভার হচ্ছে। সেই জন্য এ ম্যানের সাবস্টিটিউট হিসেবে যেটা রিলেটিভ প্রোনাউন হু বসেছে, তার পরিবর্তে আবার পরে তোমার আলাদা সাবজেক্ট করার কোনো দরকার নেই যখন একই ব্যক্তিকে বোঝাচ্ছে। বুঝতে পারলে নিয়মটা বা কনসেপ্টটা? হ্যাঁ দাদা। নেক্সট নাম্বার 12 বলো, somebody who I enjoy reading is Tagore. দাদা সেই এনজয়ের পর একটা রুল বললে না? এনজয়ের পরে রুল, কিন্তু তোমাকে এখানে দেখতে হবে যেখানে এনজয়ের পরে মানে যে জিনিসটা এনজয় করছে সেটা উল্লেখ আছে কিনা। অবজেক্ট থাকলে রিফ্লেক্সিভ প্রোনাউন বসবে না, নাকি একটা রুল বলছিলেন? হ্যাঁ, তো এখানে দেখো অবজেক্ট আছে কি নেই। রিডিং তো ভার্ব। ভালো করে দেখো, আমি এনজয় রিডিং করি, এখানে রিডিংটা ভার্ব ঠিকই, এটা নাউন হিসেবে ব্যবহার হচ্ছে। আই এনজয় রিডিং, আই অ্যাম রিডিং তো নেই এখানে। ভার্ব প্লাস আইএনজি যখন নাউন হিসেবে ব্যবহার হয় সেটাকে বলা হয় জিরান্ড। এটা সেই জিরান্ড হিসেবে ব্যবহার হচ্ছে। আমি পড়তে ভালোবাসি, তাহলে এখানে অবশ্যই অবজেক্ট আছে। আমি কি ভালোবাসি? আমি পড়তে ভালোবাসি, তাই তো? ইজ টেগর, কি পড়তে ভালোবাসি? রবীন্দ্রনাথ ঠাকুর। তো এখানে দেখো, এখানে আমরা জানি রিলেটিভ প্রোনাউনের ক্ষেত্রে পরে যদি অ্যানাদার সাবজেক্ট থাকে এবং সেই অ্যানাদার সাবজেক্টের যদি ভার্বও থাকে, তাহলে কি বসে? এখানে হু বসবে না, এখানে কি বসবে? হুম বসবে, তাই কি না? তাই তো? হুম।
তাহলে somebody whom I enjoy reading is Tagore, এটা হচ্ছে অ্যান্সার। somebody whom I enjoy reading is Tagore। এনজয় দেখলেই তারপরে কিন্তু হুট করে তোমার রিফ্লেক্সিভ প্রোনাউন করে দেবে না। অ্যাকচুয়ালি তুমি যেটা বলছো দেখো, ভুল যদি খোঁজার ব্যাপারটা থাকে, ভুল সে এখানেই আছে, অন্য কোথাও নেই, পার্ট বি তেই আছে, তাই না? হ্যাঁ হ্যাঁ। The legendary hero has laid down his precious life for our country. The legendary hero, কজন আছে দেখি? 1 2 3 4 5 6, খুব অবস্থা খারাপ। The legendary hero has laid down his precious life for our country. legendary হিরোর এর পজেসিভ অ্যাডজেক্টিভ এসে এখানে হিজ বসেছে, ঠিক আছে, কোনো ভুল নেই এখানে, নো এরর, ঠিক আছে। আচ্ছা নাম্বার 14, এটা বলো তো, এটা খুব সহজ, যদিও খুব বড় সেন্টেন্স কিন্তু খুব সহজ। বলো। লাস্ট সেন্টেন্সে ভুল আছে দাদা। কি বলেছে বলো? অল দ্য টাইম, ওইটাই দাদা। টাইমের আগে দা হবে না, রেসিপ্রোকাল দা প্রোনাউন, আছে। ঠিক আছে, ওখানে কিছু হবে। রেসিপ্রোকাল প্রোনাউন সম্পর্কে তোমাদের বলেছিলাম, রেসিপ্রোকাল প্রোনাউন কি? হোয়াট ইজ রেসিপ্রোকাল প্রোনাউন বলো? ওখানে কি ইচ আদার হবে নাকি? রেসিপ্রোকাল প্রোনাউন, হ্যাঁ একদমই তাই। রেসিপ্রোকাল প্রোনাউন হচ্ছে ইচ আদার এবং ওয়ান অ্যানাদার, ইচ আদার এবং ওয়ান অ্যানাদার, ঠিক আছে। তো ইচ আদার আর ওয়ান অ্যানাদার কখন হয়? যখন দুয়ের মধ্যে, রেসিপ্রোকাল প্রোনাউন মনে করিয়ে দিই একবার, যখন দুয়ের মধ্যে তখন সেটা ইচ আদার, ধরো এখানে দুজন, তখন সেটা ইচ আদার। আর যখন অনেকের মধ্যে বোঝায়, অনেকের মধ্যে বোঝায়, তখন সেটা ওয়ান অ্যানাদার। এই হচ্ছে কনসেপ্ট। তো এখানে বলছে আই এম টায়ার্ড অফ মাই বয়েজ, বোথ অফ দেম কিপ, এখানে বোথ বলছে উভয়ই, তো এখানে ওয়ান অ্যানাদার না। যদি এখানে বোথ আছে সেই জন্য বোঝাচ্ছে ছেলে দুজন, অর্থাৎ দুই ভাই, তো ওয়ান অ্যানাদারের জায়গায় এখানে কি বসবে? ইচ আদার বসবে, ঠিক আছে। ওয়ান অ্যানাদারের জায়গায় কি বসবে? ইচ আদার বসবে। Next. Our gardener, which is very lazy, says that there will be no apples in this year. খুব সহজ। আওয়ার গার্ডেনার, এটা একটা ফার্স্টেই ভুল আছে তো, হুইচটা হবে। হুইস হবে না, ওটা হু হবে। আওয়ার গার্ডেনার এটা একটা পার্সনকে বোঝাচ্ছে, এবং তারপরে কি আছে? অ্যানাদার সাবজেক্ট নিয়ে ভার্ব আছে, তাহলে এখানে হুইচ এর পরিবর্তে কি বসবে? হু বসবে, যেহেতু ব্যক্তিকে বোঝাতে আমরা সবসময় হু ব্যবহার করি, ঠিক আছে। ওকে, আর 5টা করাবো। My sister and me
are planning a trip are planning a trip from Jaipur to Delhi. My sister and me are planning a trip from Jaipur to Delhi. Number 17. Each of one sorry, each one of these chairs are broken. Each one of these chairs are broken. তারপরে হচ্ছে numerator. Number 18. Don't respect such persons who have no respect for elders don't respect such persons who have no respect for elders. Number 19. Both he as well as I are going to Kolkata tomorrow. No error. Next, number 20. She is the woman who I know, comma, you can rely upon. She is the woman who I know you can rely upon. এখানে একটা কমা আছে, ঠিক আছে? লিখে নাও। হয়েছে? হয়েছে। তাহলে প্রথম থেকে দেখি। My sister and me are planning a trip from Jaipur to Delhi. বলো, সহজ আছে। মিটা আয় হবে দাদা? কেন হবে বলো তো? ভুলে গেছি নিয়মটা, কিন্তু এটাই মনে আছে।
বাহ, সেটা হচ্ছে যখন সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে কোনো প্রোনাউন বসাবো, সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে কোনো প্রোনাউন বসাবো, এখানে এটা তো হবে না। মাই সিস্টার এন্ড মি, এখানে সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে প্রোনাউন বসছে, এটা তো মাই সিস্টার, এটা নাউন, এবং এখানে প্রোনাউন বসছে। তো প্রোনাউনটা কোন সবসময় সাবজেক্ট যদি হয় তাহলে কোন ফর্ম বসে, নমিনেটিভ না অবজেক্টিভ? নমিনেটিভ ফর্ম বসে, তাই না? নমিনেটিভ ফর্ম বসে, তাহলে এখানে মাই সিস্টার এন্ড আই হবে, ঠিক আছে? আর এখানে বলো তো 2 3 প্লাস 1, 2 প্লাস 3 প্লাস 1 এই রুল ফলো করছে কিনা? করছে? হ্যাঁ করছে। মাই সিস্টার, কারণ এটা 3 এবং এটা 1, তাই তো? ওকে, চলো। হ্যাঁ ইচ ওয়ান অফ দিস চেয়ার্স আর ব্রোকেন, এখানে কোথায় ভুল আছে? ইচ ওয়ান অফ দিস চেয়ার্স আর ব্রোকেন। দিসটা দিস হবে নাকি ইস ওয়ান আছে? এই তো ভুল হয়ে যাচ্ছে। ইচ ওয়ান এর পরে আমি কি বললাম, নাউনটা তো সবসময় প্লুরাল হবে, প্লুরাল নাউন, তো এখানে প্লুরাল নাউন, এখানে দিসটাকে দিস করেছে, চেয়ারটাকে চেয়ার্স করেছে, প্লুরাল নাউন হয়েছে, কিন্তু এই আরটা তো সিঙ্গুলার ভার্ব হয়ে যাবে না? ও হ্যাঁ, আটটা আটটা হচ্ছে ইস হবে। আরটা কি হয়ে যাবে? আরটা ইজ হয়ে যাবে, ইজ। তাহলে ভুল আছে এখানে। তারপর ডোন্ট রেসপেক্ট সাচ পারসন হু হ্যাভ নো রেসপেক্ট ফর এল্ডার্স। Don't respect such person who have no respect for elders. আচ্ছা, এখানে such persons এর পরে who বসেছে, তাই না? এবং have বসেছে, এটা এর ভার্ব, who এর ভার্ব কোনটা? have, তাই তো? another subject তো নেই এখানে, হ্যাঁ কিন্তু এখানে যদি পার্সনস না থাকতো তাহলে দ্যাট বসতো, কিন্তু যেহেতু এখানে such persons বলা হচ্ছে সেই জন্য কি হবে, এটা নো এরর। পার্সনস যেহেতু চলে এসছে সেই জন্য পার্সনস এর রিলেটিভ প্রোনাউন সাবস্টিটিউট করবে কে? হু করবে, এবং এটা ভুল নেই। আচ্ছা, তারপর 19 নাম্বার 19, both he as well as I, সে এবং আমি উভয়ই আগামীকাল কলকাতা দাদা যাচ্ছি। অ্যাজ ওয়েল অ্যাজ এর জায়গায় অ্যান্ড হবে। গুড। বোথের পরে যদি দুটো সাবজেক্ট থাকে, সাবজেক্ট 1 এবং সাবজেক্ট 2, তারপরে এই দুটো কোনো সময় অ্যাজ ওয়েল অ্যাজ দিয়ে যুক্ত করা যায় না, এটা হচ্ছে রুলস। আমাকে অ্যাড দিয়ে যুক্ত করতে হবে। তাহলে এখানে অ্যাজ ওয়েল অ্যাজ এর জায়গায় তোমায় কি করতে হবে? অ্যাড বসাতে হবে। বোথ হি এন্ড আই আর গোয়িং টু কলকাতা টুমরো, ঠিক আছে? তাহলে অ্যান্সার হচ্ছে অপশন এ। She is the woman, last আজকে, she is the woman who I know you can rely upon. বলো। She is the woman who I know you can rely upon. এখানে হুম হবে। হ্যাঁ, তো দেরি লাগাচ্ছ কেন বলো তো? এখানে একটা সাবজেক্ট আছে পার্সন এবং তারপরে অ্যানাদার সাবজেক্ট আছে। অ্যান্টিসিডেন্টের পরে, অ্যান্টিসিডেন্টের পরে অ্যানাদার সাবজেক্ট আছে, তাহলে এবং তার একটা আলাদা ভার্ব আছে। এই আই এর ভার্ব কে? নো। ইউ এর ভার্ব কে? ক্যান রিলাই। তাহলে এখানে কি হবে? হুটা হয়ে যাবে হুম, হুটা হয়ে যাবে হুম। ওকে, তাহলে 20টা স্পটিং এরর হলো। তো এসপি বক্সি থেকে তোমরা আরো প্র্যাকটিস করবে এখান থেকে আশা রাখি। আর নেক্সট দিন আমি ভার্ব শুরু করব, ঠিক আছে?